সেটা হচ্ছে সিদ্ধান্তের সালাত আদায়, যাকে বলা হয় সালাতুল ইস্তেখারা। আপনারা জানেন তো এর মূল বক্তব্য কি? ঘর উদ্বোধন করবেন, 10 জন হাফেজ নিয়ে আসলাম, নিয়ে এসে কোরআন ইত্যাদি ইত্যাদি পাঠ করলো, মিষ্টি দিলেন, খাওয়া দেবেন ইত্যাদি। তারপরে এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছেন, কি করবেন? একটা মিষ্টি নিয়ে বা 1 কেজি 2 কেজি মিষ্টি নিয়ে আপনি কাউকে দিলেন, দেওয়ার পরে বললেন যে তোমরা এর জন্য দোয়া হবে, আছে না? তারপর আপনার ছেলে পরীক্ষা থেকে পাস করে এসছেন, তখন আমার ছেলে এ দিয়ে 5 পেয়েছে, এ পেয়েছে, সে পেয়েছে, এই মিষ্টি দিন ইত্যাদি। তিনি ভাই আপনি ব্যবসায় যাচ্ছেন, সর্বপ্রথম বন্ধু ব্যবসা করে যাচ্ছি, বন্ধু দোয়া করিস, চাকরির ভাইবার যাচ্ছি, বন্ধু দোয়া করিস, এরকম আমরা বলি না? কার বান্দা? কার বান্দা আপনি? আল্লাহর যদি বান্দা, সর্বপ্রথম যাকে জানাতে হবে তিনি আল্লাহ সুবহানাহু। আর সেটাকে এইভাবে জানানো যে ভাই আপনার পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন মানে আল্লাহকে জানানো হয়ে গেল, এটাই নাকি? ভাই আপনার ব্যবসা কি করবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ, এটাই মানে কি আল্লাহ? আল্লাহকে জানানো? জি না, এটাই হচ্ছে শিরক সালাত। আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, সর্বপ্রথম আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে বলুন আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে। আপনি একটা ব্যবসার কাজে যাচ্ছেন, সিদ্ধান্ত নিতেছেন যে আমি এই ব্যবসা করবো, সিদ্ধান্ত ওই ব্যবসা করার পূর্বে যে আপনি সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত পূর্বে আপনি আগে 2 রাকাত সালাত আদায় করুন, নেওয়ার পরে আপনি যে সিদ্ধান্ত করেন এই সিদ্ধান্ত সর্বপ্রথম আল্লাহকে জানাতে হবে। আপনি যে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সর্বপ্রথম আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট বলতে হবে। কি বলতে হবে? সেটাও হাদিসে রয়েছে, সেই হাদিসটা বলি সংক্ষিপ্ত আকারে বলতেছি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কাজে ইস্তিখারা শিক্ষা দিতেন, সব কাজে। চাকরির জন্য ইস্তিখারা শিক্ষা দিতেন, কোরআন তেলাওয়াত করবেন ইস্তিখারা শিক্ষা দিচ্ছেন, অমুক ব্যক্তি কোরআনের হাফেজ বানাবো আজকের মাদ্রাসায় রেখে যাচ্ছে, এর জন্য কি দিতেন? শিক্ষা দিতেন। কি? ইস্তিখারা, ইস্তিখারার নামাজের শিক্ষা দিতেন। সেটা কিভাবে? দেখেন হাদিসটা দেখেন, আমিও আগে জানতাম না এইভাবে, যেটা বললাম যে আমিও জানতাম না, যার কারণে দোয়া পর্যন্ত মুখস্থ করতে হবে। হাদিসটা দেখেন, সেই সব পবিত্র কোরআনের সূরা আমাদের শিখাতেন এবং তিনি বলেছেন তোমাদের কেউ যখন কাজের ইচ্ছা করলে সে যেন ফরজ নয় এমন 2 রাকাত সালাত আদায় করার পর, কোনো কাজের যদি সিদ্ধান্ত নেই, কোনো কাজ করার ইচ্ছা পোষণ করে, তাহলে ফরজ নয় এমন 2 রাকাত সালাত আদায় করার পর, না মিষ্টি খাওয়ানোর পর, হাফেজকে নিয়ে আসতে হবে, নিজেকে সালাত আদায় করতে হবে। এটাই বোঝানোর চেষ্টা করতেছি। ভাই নতুন ঘর উদ্বোধন করেছি, কি করবেন? হাফেজকে নিয়ে আসবেন না নিজে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে? প্রত্যেকটা কাজ, যেই কাজের সিদ্ধান্ত নেবেন, যেই কাজ আপনি করতে চান, যেই কাজ, যে কোনো কাজ হতে পারে, সেটা দিনেও হতে পারে এবং দুনিয়াতেও হতে পারে। প্রত্যেকটা যে কোনো কাজ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ফরজ নয় এবং 2 রাকাত সালাত আদায় করার পরে এই দোয়া পড়ে, কোন দোয়া? হে আল্লাহ, আমি তোমার জ্ঞানের ওসিলাতে তোমার অনুমতি কামনা করতেছি। কার জ্ঞানের বলছেন? আল্লাহ আমি তোমার জ্ঞানের উসিলাতে তোমার অনুমতি কামনা করতেছি, তোমার কদরতের উসিলাতে শক্তি চাচ্ছি। কি চাচ্ছে? শক্তি চাচ্ছে। যেই কাজ করতে চাচ্ছে এর জন্য শক্তি মানে শারীরিক শক্তি হতে পারে, ধনের দিক হতে শক্তি হতে পারে, পরামর্শের শক্তি হতে পারে। প্রত্যেকটা যেগুলো শক্তি রয়েছে, যে কাজ করতে যান সেই কাজ করতে গিয়ে যেগুলো শক্তি প্রয়োজন, কথা বুঝতেছেন? কত সুন্দর দোয়া। শক্তি চাচ্ছে আর তোমার অপার করুণা ভিক্ষা চাচ্ছে। কি চাচ্ছে? ভিক্ষা চাচ্ছে, করুণা ভিক্ষা চাচ্ছে, কারণ তুমি হচ্ছে সর্বশক্তিমান আর আমি হচ্ছে দুর্বল। সর্বশক্তিমান কে? আল্লাহ। যে কাজ করতে চাচ্ছে এই কাজের সম্পর্ক তুমি হচ্ছে সর্বশক্তিমান আর আমি হচ্ছে দুর্বল। তারপরে বলছেন তুমি হচ্ছেন জ্ঞানী আর আমি হচ্ছে অজ্ঞ, আর তুমি হচ্ছে সর্বজ্ঞ জ্ঞানী গুণান্বিত। হে রব, তুমি যদি মনে করো যে এই যে পয়েন্টটার জন্য আমি এই হাদিসটা নিয়ে আসলাম, তুমি যদি মনে করো যে এই জিনিসটা আমার দিন ও দুনিয়া, ইহকাল ও পরকালে সতর কিংবা বিলম্বে আমার পক্ষে মঙ্গলজনক হবে, তুমি যদি মনে করো আমি যে চাকরি নিতে যাচ্ছি এই চাকরি আমার দিন এবং দুনিয়া, পরকাল এবং আখিরাত এগুলোর ক্ষেত্রে যদি মঙ্গল যদি হয়ে থাকে, আল্লাহ এই মঙ্গল কে জানে? আল্লাহ। আমি যে চাকরি করতে যাচ্ছি, আমি যে ব্যবসা করতে যাচ্ছি, আমি যা কিছু করতে যাচ্ছি এই কাজের ক্ষেত্রে এটা যদি দুনিয়া এবং দিন, ইহকাল এবং পরকাল যদি মঙ্গল হয়, সে মঙ্গল দ্রুত হতে পারে, বিলম্বে হতে পারে। আপনি বলতেছেন
সে মঙ্গল দ্রুত হতে পারে, বিলম্বেও হতে পারে, আমার পক্ষে মঙ্গলজনক হবে, তাহলে আমার জন্য তা নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ, আপনি দোয়া করছেন, আল্লাহ সে কাজটা আমার জন্য কি করে দাও, নির্ধারণ করে দাও, এবং তার প্রাপ্তি আমার জন্য সহজ করে দাও। অর্থাৎ যে কাজটা করতে যাচ্ছি এই কাজ আমার জন্য কি করে দাও, সহজ করে দাও। আপনি আল্লাহ নিকট দোয়া করলেন, সর্বপ্রথম আল্লাহকে জানালে, অতঃপর তুমি তাতে বারাকাত দাও। ওই কাজ কি দাও, বারাকাত দাও। যে ব্যবসা করছে আল্লাহর বরকত ছাড়া ব্যবসা টিকবে? যেই কাজ করতে যাচ্ছে চাকরির জন্য এই এলামে কি দাও, বারাকাত দাও। যে কাজ করতে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কি দাও, তুমি বারাকাত দান করো। আর যদি তুমি মনে করো এই জিনিসটি আমার দিন এবং দুনিয়া, ইহকাল এবং পরকাল আমার জন্য ক্ষতিকর হবে, কি হবে, হে আল্লাহ এই 5 তলা বিল্ডিং করতেছে, এতে যদি বারাকাত যদি থাকে, এটি যদি মঙ্গল যদি থাকে, তাহলে এটা আমাদের সহজ করে দাও, বিল্ডিং করা আমাদের সহজ করে দাও। আর যদি এই 5 তলা বিল্ডিং যদি আমাকে বেনামাজি বানাই, এই 5 তলা বিল্ডিং বানাতে গিয়ে যদি তোমাকে যদি বলেছে আল্লাহ তুমি বুঝো আল্লাহ এটা আমার জন্য মঙ্গল কর না অমঙ্গল কর, তাহলে কি কর, ক্ষতিকর হবে। শীঘ্রই অথবা বিলম্ব, হয়তো দ্রুত ক্ষতি আসবে, অথবা অনেক দিন পর আস্তে 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 কৃপণ হয়ে যাবো, আস্তে 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 বেনামাজি হয়ে যাবো, সম্পদের বই আস্তে আস্তে আপনাকে ভুলে যাবো। সেটা দ্রুত ভুলে যেতে পারি এবং বিলম্বেও ভুলে যেতে পারি, একমাত্র তুমি জানো। তাহলে তুমি তাকে আমার হতে একবারে দূর করে দাও, এই কাজ যেন আমার সফল যেন ওয়াদাকে কত সুন্দর তো, এই কাজ যেন আমাদের সফল যেন না হয়। এই কাজের বিনিময়ে যে তোমাকে 10 লাখ টাকা ঋণ নিতে হয়, সুদ নিতে হয়, যে সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। আল্লাহ এই কাজ আমার দরকার নেই, এই কাজের আমার দরকার নেই, তুমি জানো এটা অমঙ্গল কিনা। তারপর আপনি বলতেছেন এবং আমাকে তা হতে দূরে রাখো, এই কাজ হতে পরবর্তীতেও যত দূরে থাকবো এই কাজ হতে দূরে রাখো, অথবা তুমি আমার জন্য যা মঙ্গলজনক সেটার ব্যবস্থা করো। আল্লাহ বলতেছেন, তাহলে আমি করবো কি, সেটা এই করার দায়িত্ব কারাতে জানাচ্ছেন কাকে, তাহলে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ আপনি এইভাবে বলছেন, আল্লাহ তাহলে মঙ্গলজনকে একটা কাজের ব্যবস্থা করে দাও, সেটা যেখান থেকেই হোক না কেন, এবং আমাকে তার প্রতি সন্তুষ্ট চিত্ত করে তোলো, তার প্রতি ইমান রেখে সেই ইমানের প্রতি অটল থাকার তৌফিক দান করে দাও। এই বলে আপনি আল্লাহ নিকট দোয়া করবেন। প্রত্যেকটা কাজের করবে আপনার ছেলে আসছে বেনামাজি, আপনার পুরো জীবনে 60 বছরের জীবনে একবার আল্লাহ নিকট এইভাবে বললেন, হে আল্লাহ আমার সন্তানকে লেখাপড়ার জন্য প্রতিষ্ঠানে রেখে এলাম, আল্লাহ এই প্রতিষ্ঠানের থেকে মঙ্গলকর বস্তুগুলো তার নিকট দাও, তার এলেমের ভিতর দাও। কোনোদিন বলেনি আজকে আপনি পিতামাতা, একটা পিতামাতাকে যদি হাত তুলতে বলে আপনার সন্তানের জন্য 1 বা 2 রাকাত সালাত আদায় করে এইভাবে আল্লাহ নিকট উপস্থাপনা করেছেন, কেন্দ্রেছেন, এইরকম ব্যক্তি খুঁজে পাবেন একজন ব্যক্তি। আপনার ছেলে শয়তান হবে না, অন্যদিন হবে। আপনার ছেলে পরবর্তীতে আপনাকে হত্যা করবে, এটা তো স্বাভাবিক, কেননা আপনি তার কল্যাণকামী পিতাই নন, কল্যাণকামী পিতাই নন। কল্যাণকামী পিতা যদি হন, সর্বপ্রথম কল্যাণটা কার নিকটে চেয়ে নিতে হবে, আল্লাহ। ওই সন্তানদের জন্য মানুষ 2 টাকা আছে, আল্লাহ চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন সকলকে। আল্লাহু আকবার।